কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় আটক ৩ কিশোরকে সিএমএম আদালতে তোলা হয়েছে। সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক ইমন। আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ইমন, আদালতের সর্বশেষ পর্যবেক্ষণ কি? ধন্যবাদ মুন্নি। আসলে তারা তিনজন কিশোর নয়, একজন যুবক, দুজন কিশোর। দুজনের বয়স 16, একজন সপ্তম শ্রেণীর ছাত্র, আরেকজন মাদ্রাসা হাফিজি লাইনে পড়াশোনা করেন, তিনি 5 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। আর একজনের বয়স 22 বছর, যাকে আমরা যুবক হিসেবে বলতে পারি। এই তিনজনকে আদালতের এলাকায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ লিফটে তাদেরকে তোলা হচ্ছে। হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তাদেরকে এজলাসে তোলা হবে। বিচারক মোহাম্মদ জুনায়েদের আদালতে তাদের তোলা হচ্ছে। আমরা সেই আদালতের সামনেই আছি। এরই মধ্যে পুলিশ কিন্তু তিনজনের ব্যাপারে রিমান্ডের যে আবেদন সেটি করেছেন। কেরানীগঞ্জের ডাকাতির ঘটনায় লিওন মির, অর্থাৎ যার বয়স 22 বছর, তিনি পেশা হিসেবে তাকে গতকাল যখন আমরা পুলিশ জানিয়েছে সেই তথ্য থেকে জেনেছি যে তিনি পেশায় একজন গাড়ি চালক। সেই লিওন মির নীরবকে 7 দিনের রিমান্ড আবেদন এরই মধ্যে পুলিশ করেছে। বাকি দুজন, যাদের বয়স 16, একজন সপ্তম শ্রেণীতে পড়ে আর একজন হাফিজি পড়ে, এই দুজনের বিষয়ে যেহেতু তারা প্রাপ্ত বয়স্ক নয়, তাদের বয়স কম, কিশোর, সে কারণে তাদেরকে জবানবন্দি দেওয়ার আবেদন পুলিশ করেছে। তারা হয়তো জবানবন্দি দিবেন, তারপরেই জেল হাজতে প্রেরণ করবেন, অথবা জেল হাজতে পাঠিয়ে দিয়ে সেখান থেকে জবানবন্দি রেকর্ড করার যে আদেশটি অন্য ঘটনাগুলোতে আমরা দেখি, সেরকম কোনো আদেশ আসতে পারে। কিন্তু 7 দিনের রিমান্ড নীরবের জন্য চাওয়া হয়েছে। সেই 7 দিনের রিমান্ড আসলে আদালত কতদিন মঞ্জুর করবে সেটির জন্য অপেক্ষা করতে হবে। গতকাল ঠিক এরকম সময়তেই আমরা 71 টেলিভিশনে যুক্ত হয়ে সেই ঘটনার একেবারেই যে চাঞ্চল্যকর একটি ঘটনা, সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনী, বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সর্বস্তরের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে মিডিয়া, পুরো জাতি যে একটি উদ্বিগ্ন বিষয় ছিল, চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই 3 থেকে 3.5 ঘন্টা পরে, এই সময় পরে, অর্থাৎ আমরা সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে জানতে পারলাম যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আসলে খেলনা পিস্তল নিয়ে এরকম একটি ঘটনা ঘটিয়েছে। এবং গতকাল ঢাকা জেলার পুলিশ সুপার যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন তিনি বলছিলেন যে কোনো ধরনের সিনেমা, নাটক, মুভি এসব দেখেই আসলে তারা উদ্বুদ্ধ হয়েছেন এবং ফ্যান্টাসি থেকে, অনেকটা অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চার থেকেই তারা এই ঘটনা ঘটিয়েছেন। এবং তিনজনকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তিনজনকে আমরা দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগে আমরা নিচে ছিলাম, তিনজনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে নীরব যে তার জন্য রিমান্ড চাওয়া হয়েছে। বাকি দুজনের যেহেতু জবানবন্দির পুলিশ আবেদন করেছেন, সে মোতাবেকই হয়তো তারা জবানবন্দি দিবেন এমনটি আমরা ধারণা করছি। যেহেতু দেখতেই পাচ্ছেন যে আইনজীবীরা এর মধ্যে ঢুকতে শুরু করেছেন আদালতের ভেতরে। আজ শুক্রবার একটি কোর্টই খোলা রয়েছে মোহাম্মদ জুনায়েদের আদালতে। সিনিয়র ম্যাজিস্ট্রেট তিনি, তার আদালতেই আসলে বিষয়টি রিমান্ডের আবেদন পরবর্তী শুনানি কি হয় সেটি আমরা যুক্ত হয়ে জানাতে পারবো। মুন্নি, নিশ্চয়ই আপনার মাধ্যমে আপডেট জানাবো আমাদের দর্শককে। অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক ইমন সঙ্গে থাকবার জন্য। খবর রাখতে থাকুন। দর্শক, কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় আটক 3 জন, একজন যুবক, 2 জন কিশোরকে সিএমএম আদালতে তোলা হয়েছে। আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী ইশতিয়াক ইমন, তিনি জ্বালাচ্ছেন সবশেষ খবরাখবর।